বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহ তাআলার নিকট মুহররম মাসের রোজা। আর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারাস সালাতাল্লাতী ক্বাবলা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের 1 বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় তাশরিফ নিলেন, তখন দেখেন ইহুদিরা একটা রোজা রাখে মুহররম মাসের 10 তারিখে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এরা কিসের রোজা রাখে? সাহাবায়ে কেরাম বললেন, এরা এই জন্য রোজা রাখে, তাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সঙ্গীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের দলবলের হাত থেকে বাঁচিয়েছিলেন এই দিনে, এবং ফিরাউনের দলবলকে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করেছিলেন এই দিনে। তারা নিয়ামত স্বরূপ শুকরিয়া তান এই দিনে রোজা রাখে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন যে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হকদার তো আমরাই বেশি, অতএব আমরাও রোজা রাখবো। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখলেন আর বললেন, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা ইহুদিদের বিরোধী আচরণ করো। তারা একটা রাখে, আমরা 2টা রাখবো, হয় আগের দিন সাথে একটা মিলিয়ে রাখবো, না হলে পরের দিন একটা মিলিয়ে রাখবো। অর্থাৎ আগামীকাল রবিবার মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা, যারা আজকে আমরা রাখতে পেরেছি তারা আগামীকাল রাখলে হচ্ছে। আর যদি রাখি নাই তাহলে আগামীকাল আর পরের দিন, অর্থাৎ রবি এবং সোমবার আশুরার এই রোজাটা ইহুদিদের বিরোধী আচরণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা একটা রাখতো, আমরাও একটা রাখবো না, তাদের সাদৃশ্য হয়ে যাবে। এই জন্য আমরা সামনে অথবা পিছনে একটা মিলাই রাখবো। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান, এই রমজান মাসের আগে আশুরা রোজা ফরজ ছিল। ফালাম্মা নাযালা রমাদান, যখন রমজান মাস নাজিল হলো, কানা মান শাআ সামা, বিশ্বনবী বলেন যে ব্যক্তি চাই সে মুহররম মাসের এই 10 তারিখের রোজা রাখতে পারে। ওমান শাআ আফতার, যে চাই সে ছাড়তেও পারে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা ফজিলতের কথা এই আশুরার দিনের সম্পর্কে বললেন, সেটা হলো বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাও ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাখা ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি আশুরার দিবসে পরিবারের জন্য মুক্ত হস্তে ব্যয় করিবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ বৎসর তাহাকে সচ্ছলতা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার পরিপূর্ণ ফজিলত আমাদেরকে রক্ষা করার এবং আশুরার যে ফজিলতের কথা শুনলাম এটা আমল করার তৌফিক দান করুক। আমরা অনেকেই বুঝি, অনেকেই ভাবি যে কারবালার ইতিহাসকে লক্ষ্য করে মনে হয় আশুরার 10 তারিখ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আশুরা এই সমস্ত কারণে আশুরা সম্মানিত। আর যে কারবালার যে ঘটনাটা ঘটেছিল ওটা অবশ্যই এটার সাথে সম্পৃক্ত, কিন্তু এটার জন্য যে প্রত্যেকটা বছর এই যে মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, হাই হোসেন বলা এবং কান্নাকাটি করা, শিয়ারা যে সমস্ত জিনিস করে, সম্পূর্ণ শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। কারণ কোনো ব্যক্তি সে যেই হোক মারা গেলে পরিজনের জন্য 3 দিন পর্যন্ত শোক পালন করতে পারবে, এরপরে শোক পালন করা জায়েজ নেই। অতএব আমরা আমল করব এই কারণে, আমরা ওই মৃত্যুবার্ষিকী হিসেবে কারবালার ইতিহাস হিসেবে স্মরণ করে হাই হোসেন হাই হতাশ এরকম তীর করে পালন করব না। আল্লাহ আমাদেরকে খারাপ জিনিসগুলো বর্জনীয় করার এবং ভালো জিনিসগুলো করণীয় যে সমস্ত জিনিস আছে সেই জিনিসগুলো